জনগণের ভোটে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে কওমি মাদ্রাসাগুলোর জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে অবশ্যই কওমি মাদ্রাসাদের যে সুযোগ সুবিধা সেটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। বৃহস্পতিবার বেলা 11টায় সিরাজদি খান উপজেলার মোস্তফাগঞ্জস্থ জামিয়াতুল ইসলাম মিয়া মোস্তফাগঞ্জ মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা প্রচারপত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যেটা নিয়ে ভাওতাবাজি করেছিল ফেসিবাদের নেত্রী শেখ হাসিনা, সরোয়ার্দী উদ্যানে আলেমা ওলামাদের নিয়ে গিয়েছিল কওমি মাদ্রাসার, সেখানে ওনাদেরই কওমি মাদ্রাসার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক ছিলেন আল্লাহ মাহমুদ শফি সাহেব, উনি ছিলেন, উনি বয়োজ্যেষ্ঠ লোক, ওনাকে ধোঁকা দিয়েছে। আওয়ামী লীগের রাজনীতি হলো ধান্দাবাজি আর ধোঁকাবাজি রাজনীতি, কিন্তু বিএনপি যা বলে সেটা করার চেষ্টা করে। আপনারা লক্ষ্য করবেন, আমি প্রতি সময় বলি যে এই দেশের ইসলামের জন্য যেটুকু উন্নয়ন করেছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিমুল্লাহ, সিরাজদি খান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন খান খোকন, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, খালেদ শিকদার, মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম এবং জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।